إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك
أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم السلام عليكم আপনারা খুব ভালোভাবেই জানেন আপনাদের সুপরিচিত বক্তা জগতের আলোড়নের সৃষ্টিকারী জনাব হযরত মুমতাজ সাহেব আপনাদের সঙ্গে উপস্থিত আছেন। আপনাদের সম্মুখে উনি এসে আপনার নিজের মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে পেশ করবেন। আসেন। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. গুণীজন শ্রদ্ধেয় ভজন, আজকে আমরা যারা জালসাতে উপস্থিতি দেওয়ার জন্য বাড়ি থেকে এসেছি, আপনাদেরকে বারবার আমাদের সেক্রেটারি সাহেব নিবেদন করছিলেন, আমি শুনছিলাম অনেকক্ষণ আগে থেকে। বনিজন, আমি আপনাদের কাছে দিনই স্বার্থে আল্লাহর ওয়াস্তে রাস্তাঘাটে না ঘুরে, অনেক মানুষ ঘুরছেন, এটা উচিত হচ্ছে না। যারা দাঁড়িয়ে আছেন সামনে একটু বসুন, মজমুয়া ভরে জায়গা। যারা সামনে দাঁড়িয়ে আছেন বসুন, আল্লাহওয়ালা সামনে দাঁড়িয়ে আছেন বসুন, সামনে দাঁড়িয়ে আছেন তারা বসুন। বারবার আপনাদের বলছি বসুন। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে কবুল করুন। একবার বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وجعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا مثال له لا ند له ولا نظير له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات لقوم يؤمنون وقال الله تبارك وتعالى
أيضا أعوذ بالله من الشيطان الرجيم ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه فدخل الجنة أو كما قال صلى الله عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال صلى الله عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সমগ্র প্রশংসার মালিক আল্লাহ। একবার মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ সালাম ও শান্তি বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খুব মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সভা শুদ্ধীয় মাননীয় নির্বাচিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সবার অতিথিবর্গগণ, তোলাবায়ে আজিম, হুফাজে কেরাম, আগত বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়কনিষ্ঠ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, দল, মত নির্বিশেষে এসেছেন, আসছেন, আসবেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধার্ঘ্য, অভিনন্দন, অভিবাদন। পর্দানসীনা সুপ্রিয়া মাননীয়া মা ও বোনেরা, আপনাদের জন্য আন্তরিক অকৃত্রিম ভালোবাসা, কচি কাছাদের জন্য যথা স্নেহাশিস ও সৌরশিস। মুআজ্জাজ ও মুহতারাম, আজকে আমরা এমন একটি সময় কুসুম গ্রামের এই প্রান্তরে এসে উপস্থিতি দিয়েছি যখন আমাদের আসা খুব প্রয়োজন ছিল। প্যারা আজিজ দোস্ত, বিশ্বময় দাবানলের দাবদাহ, অশান্ত পৃথিবী, ঈমান ইয়াকিনের প্রতি মানুষের দুর্বীরতা, পৃথিবীর কোনাচে আনাচে মানুষের প্রতি মানুষের হিংস্র এবং অভপ্রায়তার উদ্বান, একদিকে জাতিগত, অন্যদিকে মতগত মানুষের মধ্যে বিভাগের প্রান্তর, এক অপরের প্রতি আমরা বিতৃষ্ণা মনোভাব আনিয়ে মানুষ মানুষের প্রতি হিংস্র প্রাণের নেই সম্প্রীতির বাতাবরণকে নিহত শেষ করে আমরা এক অহন্তক এক মরুপ্রান্তর প্রতি চলিতেছি, যেদিকে আমাদের প্রতি শুধু মরুভূমির মরুরাস, নাই কোনো তথা, নাই কোনো সিধা, জীবনের রাস, মরিয়াছি কোথা মোর এক তো এক মরুরাস। এইরকম একটি পরিস্থিতিতে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছে। সে আল্লাহর আরেকবার শুকর আদায় করে একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ।
প্যারা আজিজ দোস্ত সামিঈনে কেরাম মুআজ্জাজ ও মুহতারাম, আজকে সামান্য সময়ের জন্য আমি আপনাদের সম্মুখে একটু ভূমিকা রেখেছি বর্তমান পরিস্থিতির উপরে। কোরআনুল কারীমের ৪৫ নম্বর সূরা, ২৫ নম্বর পারা। সূরাটির নাম রাখা হয়েছে সূরায়ে আল জাসিয়া। আল জাসিয়াতু মাক্কিয়াতুন ওয়া হিয়া ৭৭ আয়াতান ওয়া ৪ রুকুআতিন। মক্কায় অবতীর্ণকৃত একটি সূরা আল জাসিয়া। জাসিয়া শব্দটি আরবি ভাষা, এর বঙ্গ অনুবাদ দেওয়া হবে নতজানু হওয়া। এটা উচ্চ ভাষা, নিম্ন ভাষা, একদম নিজেকে হেউ প্রতিপন্নতায় কারো দয়া অনুকম্পা চানোর নাম হচ্ছে আল জাসিয়া। মহতারাম আজিজ আর দোস্ত, মক্কায় অবতীর্ণকৃত সূরাগুলোর মধ্যে একটি উৎকৃষ্ট এবং উত্তমতম সূরা, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত তিনটি অবস্থার বর্ণনা করেছেন। মুআজ্জাজ ও মুহতারাম, আমাদের মাথায় একটা প্রশ্ন প্রথম জাগ্রত হোক, সেটা কি? আমি আপনাদের স্মরণ করে রাখি, আমাদের এই পৃথিবীতে যতগুলো দেশ, যতগুলো কান্ট্রি আছে, যতগুলো কন্টিনেন্ট আছে, কেউ উন্নয়নশীল, কেউ উন্নতশীল, কেউ শক্তিমান, কেউ দুর্বল, কেউ আর্থিকভাবে প্রবল, আর কেউ শক্তি সামর্থ্য, ডিজিটালিটি, অত্যাধুনিক টেকনোলজিতে তারা সিদ্ধহস্ত। পৃথিবীর সর্বস্তরের প্রান্তর যদি আপনি চিন্তা ভাবনা করি, আজকের এই 2025 সালের জানুয়ারি মাসের আজকের এই তারিখে একটা জিনিস আমার ভাবনা চিন্তাতে আসবে, সেটা কি জানেন? যে পৃথিবীর এমন একটি দেশ, দেশটির নাম ক্যালিফোর্নিয়া, এমন একটি দেশ, দেশটির নাম আমেরিকা, এমন একটা দেশ, দেশটির নাম হচ্ছে ল্যাটিন জ্যাম্বিয়া, যে দেশগুলো পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক ছোট, ক্ষুদ্র, অল্প সংখ্যক লোকের বসবাস, তাদের আয়তন, ভৌগোলিক ম্যাপ অল্প, কিন্তু তারা তিনটে জিনিসের দিকের জন্য পৃথিবীর সবচেয়ে উন্নত শহরে আছে। বলে কি কি? এক নম্বর হচ্ছে এডুকেশন, যোগ্যতা, লেখাপড়া, ট্র্যাডিশনাল এডুকেশন। ২ নম্বর মডার্ন টেকনোলজি। ৩ নম্বর প্রয়োগ বাস্তবায়ন, ইন্সপিরেশন অফ এক্সপিরিয়েন্স। এই তিনটে কারণের জন্য তারা বিশ্বের সারা পৃথিবীতে ছড়ি চালায়। যাকে ইচ্ছা হয় তাকে মারে, যাকে ইচ্ছা হয় তাকে ধরে, যাকে ইচ্ছা হয় তাকে শেষ করে। প্যারা আজিজ দোস্ত, এই তিনটে দেশের আমি একটি জিনিস নিয়ে আলোচনা করি 1 মিনিট। টেকনোলজি। আমেরিকার এবং ক্যালিফোর্নিয়ার ডক্টর উইলনাস এভারেটস 2023 সালে একটি মন্তব্যতে বলেছিল যে আমরা এত শক্তিশালী, আমরা টেকনোলজিতে এত এগিয়ে গেছি, আমেরিকা, ক্যালিফোর্নিয়া, লিম্বোজিয়া, এই সমস্ত দেশ যেগুলো আমাদের আয়ত্তাধীন আছে, যদি আমাদের দেশ থেকে 300 কিলোমিটার দূরে, আমাদের দেশ থেকে 300 কিলোমিটার দূরে একটা মাছি কিংবা একটা মশা যদি কোন রকমের কোন ভাইরাসকে, অসুখকে বহন করে নিয়ে আসে, আমরা 300 কিলোমিটার আমাদের দেশে ঢোকার আগে আমরা সেটাকে বুঝে নিই এবং সেখানেই তাকে শেষ করে দিই। মুআজ্জাজ সামিঈনে কেরাম, তারা নিজস্ব কুদরত, নিজস্ব ক্ষমতা, খোদার ক্ষমতার চেয়ে, আল্লাহর কুদরতের চেয়ে মানুষের সামনে বেশি প্রকাশ করতে চান। আর বললো, মুসলমান মুমিন, তোমরা যে আল্লাহর উপাসনা করো, ইবাদত করো, যে আল্লাহকে ভালোবাসো, যে আল্লাহ নিয়ে তোমরা কোরবানি হয়ে যাও, যে আল্লাহর জন্য তোমরা রক্ত দাও, যে নবীর জন্য তোমরা সব কোরবানি করে দাও, আমি বলছি আমি তার থেকেও বেশি ক্ষমতাবান, নাউযুবিল্লাহ। বলে কেন? বলে আমার দেশে ঢোকার 300 কিলোমিটার আগে একটি মশা বা মাছি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সে যদি মুখে করে হোক, তার ডানাই করে হোক, একটু ভাইরাস বয়ে নিয়ে আসে, আমরা ধরে ফেলি, আমরা বুঝে ফেলি, আর 300 কিলোমিটার দূরত্বেই তাকে আমরা সমুদ্রতে শেষ করে দিই, যাতে আমাদের দেশে না ঢুকতে পায়। শোনাচ্ছেন বাবাজি, আল্লাহ ওয়ালা মুহাব্বতের মা জননী
2024 সালের শেষ প্রারম্ভে 25 সালের শুরু উদ্বোধনে সে দেশে অগ্নিগিরি লাভার বিস্ফোট হলো, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো, নানাবিধি নানা রকমের মত প্রকাশিত হলো। পৃথিবীর জমিনের নিচে অত্যন্ত পরিমাণ গ্যাস এবং কার্বন ডাই অক্সাইডের বিভীষিকা হলো, বলে তার কারণে আগুন নির্গত হলো। কেউ কেউ বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে একটি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, মানুষ যখন চারটে কাজ থেকে বিরত থাকবে, চারটে কাজ থেকে তারা নিজেকে উদাস বানিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন পাখি পাঠাবেন তাদের মুখের ঠোঁটেতে আগুন আসবে। কেউ কেউ মন্তব্য করল গাছে গাছে ঘর্ষণে আগুন হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে কুওয়াত দিয়েছে সূরা ইয়াসিনে আছে, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখযারি নারা ফাইযা আনতুম মিনহু তুকিদুন। এবার খুব জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য কে সৃষ্টি করি নাই, আবিষ্কার করি নাই এমন কিছু সবুজ গাছ, এমন কিছু সবুজ বৃক্ষ যাহার ডাল হতে আমি আগুনের উল্কাবিন্দু সৃষ্টি করিয়াছি, যাহাতে তোমরা অগ্নি প্রজ্বলিত করতে থাকো। নানা বিধি, নানা মন্তব্য, নানা মানুষের নানা ক্রিয়াকল্পাই বাস্তবায়ন করলো, বিশ্ব মাঝারে কথাগুলো রাখা হলো, কিন্তু আল কোরআন বলছে না। আল কোরআনুল কারীম রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে বসবাসকারী আবাবর জনসাধারণকে রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও বিশ্ববাসী শুনে নাও, আমি রব্বুল আলামিন বিশ্বের ওই মানুষদেরকে শান্তি দিয়ে, স্থিতিশীলতা দিয়ে, সমৃদ্ধতা দিয়ে দুনিয়াতে দেব, কবরে দেব, আখিরাতে শান্তি দেব, যার মধ্যে চারটে গুণ হচ্ছে বিরাজমান। পৃথিবীর যতই শক্তিশালী হোক না কেন, যতই উন্নয়নশীল বা উন্নতশীল দেশ হোক না কেন, এসে লাগিয়ে দিয়েছে গাড়িটা তো একটু দূরেই ফাঁকাতে ছোট্ট একটা স্টেজ করা আছে, এর থেকেও ছোট স্টেজ, মোটামুটি 1000 খানিক মানুষ বসে আছে, ঘড়িতে 1:10 বাজে, 1000 মানুষ বসে আছে সেখানে। একটা ছোট্ট স্টেজ, সামিয়ানা টাকা একটা ছোট্ট স্টেজ, সেখানে 2 থেকে 3 জন অর্ধনগ্ন বস্ত্র পরিয়া অল্প ছোট ছোট কাপড় পরে 3 জন যুবতী মেয়ে নাচছে। আর তার নাচ দেখতে এসেছে 10 থেকে 70 বছরের মানুষ, হিন্দু, মুসলমান, বিভিন্ন জনজাতি, আহলে হাদিস, হানাফি, বেরেলি, দেওবন্দি, সবাই এসেছে। একজন মানুষ যখন নৌকাটা আসলো, তার বয়স 70 কাছাকাছি তো বটেই, বেশ ভালো করে ঢাকা ঢুকো দিয়ে আছে, গামছা মাথায় দিয়ে আছে। আমরা পার হবো, নৌকাতে এসে চাপলো, আমার কৌতূহল জানতে, আপনি কোথায় বাবা, বাড়ি কোথায়? বলে ওপারে। আপনার বয়স কত? বললে বাবা 70 তো বটেই। আপনি কিছু মনে করেন না, হিন্দু না মুসলমান? তা আমাকে বলছে আমি আপনাদের সহজাতি, মুসলমান বলতে পারছি না, আমি আপনাদের সহজাতি, তাও ভালো। ঠান্ডা করছে, বলছি কি বলুন তো, বলে আমি রাত্রিতে 8টা-9টায় বাড়িতে ভাত খেয়ে দিতে শোই, 3:30 4টে আমাদের আসান দেয়, যখন আসান দেবার আগে পর্যন্ত আমার 4 বার পেচ্ছাপ লাগে, 4 বার আমাকে উঠতে হয় প্রস্রাব করতে। কিন্তু আজকে আমি বাড়ি থেকে খেয়ে দিয়ে 8:30টায় বেরিয়ে এসেছি, 1:20 পর্যন্ত বসে লাগে। আপনি কি তার মানে বলতে চাচ্ছেন যে প্রত্যেকদিন এরকম ভাবে ড্যান্স হোক, আপনি দেখাতে আপনার প্রস্রাবের রোগটা ভালো হয়ে যাবে? তা বললেন না, আমি বুঝতেই পারিনি। দেখেন আপনাদের সঙ্গে নৌকা আছে, আপনার পেচ্ছাবও লাগে না, ঠান্ডাও লাগেনি, কেন বলুন তো? আমি বললাম এই সম্পর্কে ফজিলত তো আমার জানা নেই, তবে আজকে আপনি বললেন রাত্রিতে আমি ইয়াদ করে শোবো, যে শয়তান কিছু ফজিলত বলে দিলে আপনি নাম্বার দেন, কাল ফোন করে বলে দেবো। তাহলে একটা সামাজিক ভাবে, শরীয়তিক ভাবে
দুই দিক দিয়ে যেটা গৃহীত জিনিস, বলে তাতে তার প্রস্রাব লাগে না, শীত লাগে না, অসুবিধা হয় না। 9টা 20-তে বসেছি, 1টা 10-এ উঠছি, মাঝখানে আমি পেশাব করতে উঠি নাই, এত ভালো লাগছিল। আজকে দিনই মজলিস, আমাদের সেক্রেটারি সাহেব গোলামাউলিয়া সাহেব বারবার বলছেন এই মজলিস মোবারক মজলিস, আজকের দিন মোবারক দিন। আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদুল আইয়ামিল জুমআ, সমস্ত দিনের সরদার হচ্ছে জুমআর দিন। দিনই মজলিসে বসলে আল্লাহ অনেক অফরান্ত রহমত পাওয়া যায়, আল্লাহ অনেক দয়া করেন, কিন্তু আমাদের বন্ধ হবে না। প্যারা আজিজ দোস্ত সামিনে গ্রাম যা যে কথা শোনাচ্ছিলাম, যে 4টে জিনিস তারা মিস করেছে, বিনিময়ে আল্লাহ পাক অযাচিত ভাবে অকল্পনীয় আযাবে তাদেরকে মুবতালা করে দিয়েছে, অকল্পনীয় আযাবে তাদেরকে ঘিরে দিয়েছে। এই 4টে জিনিস আমি আপনি কুসুমগ্রাম এলাকার মানুষ, বর্ধমান জেলার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, মুসলমান ইমানওয়ালা যদি মিস করে দিই, আমার আপনার প্রতি এমন জায়গা থেকে আযাব আসবে আমি আপনি কল্পনা চিন্তাও করতে পারবো না। শোনাচ্ছেন বাবাজি, আল্লাহর ওলি মুহাম্মদের মা জননী, আজকে শুধুমাত্র আমার সময় ওইটুকুই আছে, আমি যেন আপনাকে 4টে জিনিসকে বর্ণনা দিতে পারি, আমার সময় শেষ হয়ে যাবে। আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন, একদম চুপ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহ, আমি রব্বুল আলামিন আমার প্রেমময় গ্রন্থ আল কোরআনকে আমার তরফ থেকে অবতীর্ণ করিয়াছি, বিশ্বের মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ অবতীর্ণ করেছি আমার দুটো গুণের কথা জানিয়ে। আমি বললাম আল আজিজ আল হাকিম, আমি মহাপ্রজ্ঞাময় এবং আমি মহাবিজ্ঞানী, আমি বড় হিকমতওয়ালা, আমি বড় হাকিম, আমি বড় প্রজ্ঞাময়, বড় জবরদস্ত, বড় ক্ষমতার অধিকারী। সারা পৃথিবীতে যত গ্রন্থ আছে, সারা পৃথিবীতে যত মানুষ তারা নিজেকে দাবি করে বসে আছে, রব্বুল আলামিন বলছে শুনে নাও, তাদের মধ্যে এই গুণগুলো গুণান্বিত হতে পারবে না। আমি আল আজিজ এবং আমি আল হাকিম, আমি প্রজ্ঞাময় এবং আমি মহাজ্ঞানী, আমার চেয়ে জ্ঞানী বিশ্বে কেউ হতেই পারে না। রব্বুল আলামিন স্মরণ করালেন ছোট্ট আয়াতের মাধ্যমে, ও দুনিয়াবাসী, ও জমিনের উপরে বসবাসকারী, আসমানের নিচে আমার সূর্য চন্দ্রের উত্তাপ এবং কিরণ যারা ব্যবহার করো, একবার ভালো করিয়া বুঝিয়া লো, আমার জমিনের উপরে বসবাস করিয়া অন্তত পক্ষে সর্বপ্রথম হৃদয়ে গাঁথিয়া লো, আমি রব্বুল আলামিন আমার তরফ থেকে আল কোরআনকে অবতীর্ণ করিয়াছি। আমি শক্তিশালী এবং হিকমতওয়ালা। আমার কোরআনের যদি একটু অবমাননা হয়, আমার কোরআনের প্রতি মানুষ যদি এতটুকু উদাসীন হয়ে যায়, আমার কোরআনুল কারীমের প্রতি মানুষ যদি এতটুকু সন্দেহান প্রকাশ করে, আমি আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আমি আল্লাহ নারাজ হয়ে যায়। আমি আল্লাহ যদি নারাজ হয়ে যায়, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাফাতা রাব্বি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতরা শুনে রাখো, আমার প্রভু যদি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, বিশ্বের জমিন থাকবে, ফসল উৎপাদন হবে না, পানি থাকবে, পিপাসা বুঝবে না, বৃক্ষ থাকবে, ফল থাকবে না, হাওয়া থাকবে, তাতে কল্যাণ থাকবে না, মেঘমালা সঞ্চরিত হবে কিন্তু বৃষ্টি বর্ষাবে না। আল্লাহরে নারাজ করিও না। তাহলে সর্বপ্রথম বলা হলো আমার কোরআন অবতীর্ণ করেছি, তোমরা মুহাব্বত করিও, কোরআনকে নিজের জীবন সংবিধান মনে করিয়া কোরআনুল কারীমকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিও। তোমার ঘুম থেকে ওঠা পর্যন্ত, তোমার হায়াত থেকে মওত পর্যন্ত আমি আল্লাহ সংবিধান দিয়েছি আল কোরআন। এর থেকে কখনোই যেন উদাসীন থেকো না। যদি উদাসীন হয়ে যাও, বর্তমান জামানায় আমি আপনাকে শোনাইতেছি, যদি উদাসীন হয়ে যাও, তুমি আমেরিকার দিকে তাকিয়ে দেখো, লেবাননের দিকে তাকিয়ে দেখো, তুমি ক্যালিফোর্নিয়ার দিকে তাকিয়ে দেখো,
রাখো, যারা উদাসীনতা এবং নির্বিকারে তারা অত্যাচার জুলুম করেছে, যারা নানাবিধি নানা রকমের উপহাস ছড়িয়েছে, বিনিময়ে রব্বুল আলামিন এমন জায়গা থেকে আগুনের উৎপাত করেছে তাদের বৈজ্ঞানিকরা খুঁজেও পায় না। নাম্বার 1 আল কোরআন আমাদের হবে পূর্ণ জীবন সংবিধান। এর বাইরে আপনাকে আমাকে চলা যাবে না। হাওয়া থেকে মরা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, চাকরি থেকে কর্ম পর্যন্ত, শ্রমজীবী থেকে শ্রমকণ্ঠিত পর্যন্ত, আলেম থেকে আপনার থেকে ছাত্র পর্যন্ত, মুক্তাদি থেকে ইমাম পর্যন্ত, সত্য হালতে সব মানুষের জন্য কোরআন সংবিধান। আপনি এর থেকে পিছিয়ে যাবেন, একে পিছনে রেখে আপনি উদাস হয়ে যাবেন, উদাসীনতার জীবন যাবেন, আল্লাহ আযাব দিলে যাবে। এটা প্রথম আল কোরআন। আর কোরআন এমন কিছু জিনিস নেই যে আপনাকে দেয় না, সেটা বর্ণনা করেনি এমন কিছু নাই। বিবাহ, শাদী, লেনদেন, কেমন ভাবে বিয়ে করবে, কাকে বিয়ে করবে, কেমন ভাবে বিয়ে করবে, আল্লাহ বলে দিয়েছে। তুমি খাবে, কেমন ভাবে খাবে। একটি ছোট্ট উদাহরণ দিই। আল্লাহ ঈমানওয়ালাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ছোট্ট রব্বুল আলামিন বলেন, আমি অন্য জায়গায় বলেছি, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে বিশ্বের মনুষ্য জাতি, তোমরা আহরণ করো, খাও, ভক্ষণ করো, কিন্তু পুত পবিত্র এবং বৈধ খাবারকে তোমরা খেও। কিন্তু এখানে ঈমানওয়ালাদেরকে বিশেষণ করে বলছি, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমার নবীর যারা আশিক হয়েছে, নবীর সুন্নতের উপর যারা জিন্দেগি যাপন করে, আমি রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষেরা, কুলু, খাও, মিন তাইয়্যিবাতি, আমি আল্লাহ পুত পবিত্র রিজিক তোমাকে দান করেছি, মা রাযাকনাকুম, তোমার উপজীবী হিসাবে যাহা দিয়েছি পবিত্র রিজিককে আহরণ করো। রব্বুল আলামিন বললেন, একজন মানুষ যখন, আল্লাহ রাসূল তার ব্যাখ্যা দিলেন, পৃথিবীর কোন মানুষ হালাল ভাবে উপার্জন করে এক লোকমা খানা যখন জবানেতে তুলে মুখেতে চাকাইয়া ভিতরে যখন গিলে নেয়, এক লোকমার যতগুলো দানা ছিল তার হালাল রিজিকের কারণে রব্বুল আলামিন প্রতিটি দানার পরিবর্তে তাকে একটি একটি করে সদকার সওয়াব দিয়ে দেয়। জোরে সুবহানাল্লাহ। কিন্তু যদি রিজিকটা হালাল না হয়, বৈধ না হয়, বিবেচিত না হয়, প্রত্যেকটি দানা আপনাকে 40 বছর পিছিয়ে নিয়ে চলে যাবে ঈমান থেকে। খুব সাবধান, কুলু মিন তাইয়্যিবাত। তাহলে সব কিছু কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছে। বিবাহ, শাদী, লেনদেন, খাওয়া দাওয়া, ওঠা বসা কিভাবে করবো। তাহলে নাম্বার 1 শুধু পয়েন্ট বলে দিলাম, কোরআনের প্রতি উদাসীনতা কখনো হবে না। যদি হন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শহরকে শহর, গ্রামকে গ্রাম, কোনো পদ্ধতি, কোনো টেকনোলজি কাজে আসবে না। নাম্বার 2, ওইখানেই তো গোলমাল। আগে আসতে বলা, আমি আবার সে কানে লেগে হাত দিয়েছি, কোনোদিন বলবো না, বলতে হবে, ভাই একটু আগে আসুন তো। গোলাম আউলিয়া সাহেব বললেন, সভাপতি সাহেব শুনতে হবে, জায়গা পাচ্ছে না। পিছনের লোকগুলো আপনারা বসুন, তাহলে তো বুঝতে পারবো জায়গা পাচ্ছে কিনা। আপনারা সামনে সামনে একবার করে লড়ে নেন। আল্লাহ আপনাদের কবুল করে। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু আগে আগে আসুন তো বাবা, শোনাচ্ছা। বহু মানুষের আনাগোনা হয়েছে। আমি আলোচনাটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি, কিন্তু মাঝখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। একটু আগে একবারে চলে আসুন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ বরকত দেখ, আল্লাহ ইজ্জত দেখ, আল্লাহ ইজ্জত দেখ। আগে আসুন, শোনান, শোনাচ্ছা। আর প্রাণ ভরে আজকে খুব মহব্বতের সঙ্গে আছে কোরআনের 4টা কথা শোনা। আগে আসুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। তাহলে 1 নাম্বার হলো। 2 নাম্বার, রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলছেন, ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন।
রব্বুল আলামিন বলছেন আমি জমিনে আসমানে যা সৃষ্টি করিয়াছি, জমিন এবং আসমানেতে যা তোমাদের জন্য আবিষ্কার করেছি, এগুলো তোমাদের জন্য নিদর্শন, তোমাদের জন্য আলামত। ও বিশ্বের মানুষ, এগুলোকে দেখিয়া তুমি ঈমান গ্রহণ করো, ঈমান আনয়ন করো। জমিন আসমানের সব দৃশ্যমান তোমার ঈমানের জন্য যথেষ্ট। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জমিনে আসমানে আমি আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছি। আপনি জমিনের দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীর যতগুলো প্রান্তর আছে, যত রকমের জমিন আছে, যত রকমের মাটি আছে, আপনারা বেশি জানবেন, চাষের মানুষকে তাও শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে আছে, আমি নিজে কোনোদিন ভেবে দেখিনি, আল্লাহ রাসূল বলে গেছেন তাফসীরে, তাই আপনাকে বলছি, এই পৃথিবীতে রব্বুল আলামিন 12 রকমের জমিন সৃষ্টি করেছে। কয় রকম বললাম একবার জোরে বলুন না? 12 রকমের জমিন সৃষ্টি করেছে। 12 রকম জমিনই কিন্তু উর্বর। কোন জমিনে আমার আপনার মতো ধান উৎপাদিত হয়, কোন জমিনে আলু উৎপাদিত হয়, আবার কোন জমিনে ম্যাগনাইট, চম্বক, ফেরিসিয়া, অ্যাবিলিবেস আবিষ্কার হয়। আবার কোন জমিনে আপনার চা পাতি হয়, চা। কোন জমিনে আপনার দিকে এমন কিছু ফসলাদি হয় যেরকম আখরোট, বাদাম। আবার পৃথিবীর কিছু জমিন আছে যে জমিনের ওপরে পাহাড় আছে, পাহাড়ের খামগুলো জমে ঠিক ফেনার মতো জমে যায়, আর সেইগুলোকে নিয়ে নাইট্রোজেন, ফসফেট তৈরি হয়, সারা পৃথিবীকে তারা সাপ্লাই দেয়। এ জমিন আল্লাহ সৃষ্টি করেছে। বললে এই সমস্ত জিনিসগুলো দেখে তুমি ঈমান আনো, আল্লাহ কত কুদরতওয়ালা। একই জমিন, একই জমিনের ভিতরে আল্লাহ কত তাসির দিয়েছেন, কত রকমের জিনিস দান করেছে। শোনাচ্ছেন বাবাজি, আল্লাহর ওয়ালা, মোহাব্বতের মা জননী, আমি আপনি যখন কোন সময় বেড়াবার জন্য বাস ভাড়া করে, রিজার্ভ করে, টাটা সুমো ভাড়া করে দীঘাতে যাই, দীঘার মোহনাতে, দীঘার আপনার পিছেতে গিয়ে দাঁড়াই, আমার ছেলে মেয়েদেরকে আমি আপনি দেখাই, ওই দেখো আসিতেছে সমুদ্রের ঢেউ। ছেলে প্রশ্ন করলো, আব্বা এই সমুদ্রটার কি নাম? বলে বঙ্গোপসাগর। বলি এরপরে কি আছে? বলে আরেকটা সাগর আছে। বলে তার নাম কি? বলে ভারত মহাসাগর। আব্বা তার উপরে কি আছে? বলে এমন একটা দেশ আছে, সে দেশে সব সময় বরফের পাহাড় জমে থাকে, সে দেশে তুমি আমি গেলে খুব বেশি সময় বাঁচতে পারবো না। বলে আব্বা জান, এই যে সমুদ্রের ফেনা ঢেউগুলো আসে, এই ঢেউগুলোর লহর কোথা থেকে পাই? ঢেউগুলো উচ্চতা কিভাবে সৃষ্টি হয়? এই ঢেউয়ের অবকাশ কিভাবে তৈরি হয়? আব্বা জান বলছেন আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলেছেন, ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তুমি জমিনের বুকে সমুদ্র দেখো, সমুদ্রের ঢেউগুলো এত বড় আসে, আসার সঙ্গে সঙ্গে আছড়িয়ে পড়ে, সমুদ্রের তলার জিনিসগুলো উপর দিকে উঠিয়ে দেয়। তুমি যদি মুমিন মুসলমান হও, তোমার ভিতরে যদি ইয়াকিন পয়দা হয়, ঈমান থাকে, তুমি সঙ্গে সঙ্গে দেখো আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলো, রব্বুল আলামিন তুমি কত বড় কুদরতওয়ালা, এত সুবিশাল বিস্তীর্ণ পানি, সেই পানির ঢেউগুলো আছড়িয়ে পড়ে, তোমার কুদরত ভিন্ন বিশ্বের কোন বাবারও ক্ষমতা নাই। তুমি যদি আটকাইয়া দাও, পৃথিবীর কেউ চালু করতে পারে না, আর তুমি যদি চালিয়ে দাও, পৃথিবীর কেউ বন্ধ করতেও পারে না। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, তুমি দীঘার সমুদ্রে হও, বঙ্গোপসাগরে হও, তুমি আরব সাগরে হও, লৌহিত সাগরে হোক, তুমি আটলান্টিক মহাসাগরে গিয়ে যে ফেনাগুলো, ঢেউগুলো দেখো, এই ঢেউগুলোকে আমি একদিন, আজকে পানি দেখছো, একদিন আমি আগুন বানাইয়া দেব। ঢেউটা সেদিন পানির উঠবে না, আগুনের উঠবে। আল কোরআন, ওয়াইদাল কুবুর বুশিরাত ওয়াইদাল বিহার ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বুশিরাত, যেদিন দেখবে সমুদ্রের ঢেউগুলো আর পানি আগুনে রূপান্তরিত হয়ে গেছে, সেদিন তোমার কবরটাকে আমি খুলে দেব। ওয়াইদাল কুবুর বুশিরাত, তোমার কবরখানা খুলে যাবে, তুমি কবর থেকে বের হবে, আর তুমি সর্বপ্রথম অনুধাবন করবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আমি কি করে আসলাম দুনিয়াতে,
কুসুমগ্রাম এলাকায় বসবাস করলাম, আমি আমার জন্য কি এনেছি আর কি ছেড়েছি, সেদিন তুমি বড় আফসোসের মধ্যে পড়ে যাবে। সোনার চাঁদ বাবাজি আল্লাহওয়ালা বললে সমুদ্রের ঢেউ দেখো, ইমান চাঙ্গা করো, করনেওয়ালা জাত আল্লাহ। সকালবেলায় যখন ওঠো, ফজরের নামাজের পরে পূর্ব গগনে সূর্য উদিত হয়, কি সুন্দর লাল আকারে হয়ে বিশ্বময় ছড়িয়ে যায়। তুমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, সূর্যকে দেখো, আল্লাহর শুকরিয়া আদায় করো। রব্বুল আলামিন তুমি কত বড় কুদরতওয়ালা, এই সুবিশাল অগ্নি নরবলি অগ্নিকুণ্ডের বিভূষিকা তুমি সৃষ্টি করেছো সূর্যের নামে। সারা বিশ্বকে আলো দেয় রব্বুল আলামিন। পৃথিবীর কারো ক্ষমতা নাই, কোন অর্থনৈতিকবিদ, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন ফিলোসফার, কোন জ্ঞানী, কোন তর্কবিদ, কোন নাস্তিক, কোন আস্তিক, কারো ক্ষমতা নাই। তুমি সৃষ্টি করেছো, তুমি মহান, তুমি সুউচ্চ সমুন্নত মহিয়ান। আল্লাহ বলেন আমি জমিন আর আসমানকে তোমাদের এই জন্য দিয়েছি, তুমি দেখো আর ইমান চাঙ্গা করো। এটা ইমান আনার জন্য আমি একটা নিদর্শন দিয়েছি। সোনার চাঁদ বাবাজি এর সবিস্তারিত ব্যাখ্যা কোরআনে 5 জায়গায় করা হয়েছে। এক জায়গায় বলা হয়েছে কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। আবার কোথাও বলা হয়েছে কুল সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। একবার জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন নবী তোমার উম্মতদেরকে বলো, যদি একটু টাকা পয়সা থাকে, অর্থশীল হও, একটু সফর করো, একটু ঘোরো। ঘুরতে ঘুরতে কোথায় যাবে? বলে মক্কায় চলে যাও, মক্কা থেকে ওখানে বাস রিজার্ভ করো। তুই বলো আমায় সিরিয়া নিয়ে চলো, জর্ডানের বর্ডার। যখন তোমায় নিয়ে যাবে দেখবে তোমার ভাগীরথী, গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মতো একটা নদী আছে। বলে সেই নদীটা এই পুকুরের পানি যেমনি খোলা আছে, খোলা মেলা নাই, চতুর্দিকে নেট দিয়ে জাল দিয়ে আটকানো আছে, আর ওপরে লেখা আছে এখানে এই পানিতে ডোন্ট টাচ, কেউ যেন স্পর্শ করবেন না। লেখা আছে কেউ ছোবেন না, ঘেরা আছে, সিকিউরিটি আছে। জিজ্ঞাসা করলে পানি তো সকলের জন্য ছাড়, পানিতে প্রাণ, জলে জীবন। হিন্দু মুসলমান সবাই পান করে। আল্লাহ রাসূল বলে গেছেন যে যারা ওয়াহাফারা বিআরা, পৃথিবীতে যারা পানির ব্যবস্থা করে দেয়, ওয়াজরা নাহরা, পৃথিবীতে যারা নহর খনন করে দেয়, সদকায়ে জারিয়া, এই নহরটা খনন করার পর ঘিরে দিয়েছেন কেন, ঢেকে দিয়েছেন কেন, যেতে দেন না কেন? আপনাকে পুলিশ হাত বাড়িয়ে দেখাবে কি লেখা আছে, দেখো। বলে কি লেখা আছে? বলে আরবিতে লেখা আছে আবহারুল মউত, এটা মৃত্যু নদী। বলে অসম্ভব, যে জলে জীবন বাঁচে, যে পানিতে প্রাণ বাঁচে, সেই পানি থেকে মানুষ মরে। বলে হ্যাঁ। বলে কেন, কিরকম? বলে এখানে তোমায় যদি নামি